এখনই যে ভিডিওটি দেখলেন, আমার বিশ্বাস এই ধরনের ভিডিও এডিটিং ভাইরাল হবেই। তো এই ধরনের ভিডিও এডিটিং কিভাবে আপনি করতে পারবেন, তাও আবার আপনার হাতে থাকা একটি মোবাইল দিয়ে, সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। শুরু করবো এখনই। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা হয়তোবা এই ভিডিওর টাইটেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন এবং দেখা শুরু করেছেন। এই ভিডিওর টাইটেলে আমি দিয়েছি এই এডিটিং ভাইরাল হবেই। তার কারণ হলো বর্তমানে এই ধরনের এডিটিংই ভাইরাল হয়। তো আমি চাচ্ছি যে এই ধরনের ভিডিও আপনারাও তৈরি করেন এবং আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করা শুরু করেন, কারণ ভিডিওটি দেখতে অনেক ভালো লাগে। তো এই ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ক্যাপকাট নামের একটি অ্যাপ্লিকেশন, যেটাকে বলা হয় ক্যাপকাট ভিডিও এডিটর। এটা আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এরপর যেতে হবে আপনাদেরকে নিউ প্রজেক্ট এই অপশনে। এখান থেকে আপনাদের ফটো অথবা ভিডিওকে ইম্পোর্ট করতে হবে। তো আপনারা এই ইফেক্টটি ফটো এবং ভিডিও দুইটাতে ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দুইটাই দেখাবো। তো প্রথমে আমরা ফটো এবং ভিডিও দুটাই ইম্পোর্ট করে নিই। ওকে, আমাদের ফটো এবং ভিডিও দুটাই ইম্পোর্ট করা হয়ে গিয়েছে। তো আমরা প্রথমে ফটোতে এই যে ইফেক্টটি রয়েছে এটাকে অ্যাপ্লাই করে দেখব। তো এর জন্য আপনাদেরকে প্রথমে এই ফটোটিতে ক্লিক করতে হবে। এরপর যেতে হবে স্টাইলে। এখানে আসার পর একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন। এখানে ইফেক্টটির নাম হলো পার্টিকেলস ডিসিপেট। এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে জেনারেটিং হচ্ছে, 100% হওয়ার পর হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি, দেখতে অনেক চমৎকার লাগছে। তো আমরা এখন এর পরের যে ফটোটি রয়েছে এটাতেও এই সেম ইফেক্ট অ্যাপ্লাই করে দেখব। এখন আমরা দুটাই একসাথে প্লে করে দেখি। তো আমরা এখন আর ফটোতে এটা অ্যাপ্লাই না করে আমরা ভিডিওতে এটা অ্যাপ্লাই করে দেখি। তো ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য আপনারা যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেখানে নিয়ে যাবেন। এরপর এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যদি আমি এখান থেকে স্টাইলে যাই, তাহলে লক হয়ে গিয়েছে। অর্থাৎ এই ইফেক্টগুলো ভিডিওতে ডাইরেক্ট ইউজ করা যায় না। তো এর জন্য আমরা কি করব? অবশ্যই আমার কাছে সেটারও ব্যবস্থা রয়েছে। এর জন্য আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে আমরা চলে যাব একবারে শেষের দিকে। এখানে আসার পর আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, ফ্রিজ। এখানে আমরা এই ফ্রিজে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন যে মাঝখানে একটা ফটোর মতো মোমেন্ট তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এটাতে ক্লিক করব। এরপর যাব আমরা স্টাইলে। এখান থেকে আমরা ইফেক্টটি অ্যাপ্লাই করব। এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করে দেখি, এভাবে আপনারা ভিডিওতে এই ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। তো এখন আমরা কিভাবে এটাকে সেভ করব? এখানে ঠিক ওপরে ডান সাইডে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলে এটা এক্সপোর্ট হওয়া শুরু করবে। তো এভাবে আপনারা এই চমৎকার ভিডিওটি এডিট করে আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, দেখবেন সবাই চমকে যাবে এবং এই ধরনের ভিডিওই বেশি ভাইরাল হয়ে থাকে।